হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। যে ভ্যাকেন্সিটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, সিটি সিভিল কোড ক্যালকাটা। আপনারা ঠিকই শুনলেন, থাম্বনেলটা আপনারা ঠিকই দেখলেন। এটা আপনাদের আজকে এখানে আপনাদের গ্রুপ ডি পোস্ট আর গ্রুপ বি পোস্ট এখানে আছে। তার মানে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারেন, যেমন আপনার গ্রুপ বি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যদি মিনিমাম 8 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চান সেটার জন্য আলাদা কোয়ালিফিকেশান, সেটাও আপনাদেরকে জানাবো। অনেক বন্ধুদের কমেন্ট আসে সবসময় যে আপনি কোনো গ্রুপ ডি ভ্যাকেন্সি নিয়ে কোনো আলোচনা করেন না, অথবা আগে যেমন আপনি গ্রুপ ডি পোস্ট ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করতেন বা ভিডিও বানাতেন, সেটা নিয়ে একটা ভিডিও বানান। সেই জন্য আপনাদের সাথে আজকে গ্রুপ ডি পোস্ট নিয়ে আলোচনা করব। এখানে আপনাদের কোয়ালিফিকেশান থেকে নিয়ে এজ লিমিট, তাছাড়া এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, এখানে আপনাদের সিলেবাসটা কি আছে, প্রত্যেকটা আপনাদেরকে আজকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে, এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনারা অনলাইন মাধ্যমে যদি আবেদন করতে চান, তাহলে আপনারা যদি চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমি নেক্সট যখন ভিডিও আপলোড করব তখন আপনাদের সাথে হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানটা যেমন দেখতে পাচ্ছেন সিটি সিভিল কোড ক্যালকাটা, এই আন্ডারে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, অফিস অফ সিটি সিভিল কোড অ্যাট ক্যালকাটা। আপনাদের ইংলিশ ডিপার্টমেন্ট যেটা হলো, সেই ইংলিশ ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটেগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোড অ্যাট ক্যালকাটা। এটা রিলিজ ডেট আপনার নোটিফিকেশান, এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ডেট আপনারা যেমন এখানটা দেখতে পাচ্ছেন 1-2024, ডেট কলকাতা, দ্য 18 ডে অফ জুন 2024। তার মানে এটা 18 জুন 2024 থেকে এই ফর্মটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবার এখানটা দেখেন ফর্মের যেটা লাস্ট ডেট, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম অলরেডি স্টার্টেড, 18 জুন 2024 থেকে ফর্ম অলরেডি স্টার্টেড। ফর্মের যেটা লাস্ট ডেট 18 জুলাই 2024 অবধি আপনারা এটা আবেদন করতে পারেন। এই যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা হলো, আর এই যে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক বাটনটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আপনাদেরকে সবসময় বলি যে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলের মধ্যে আপনারা ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা কোনো ফেক ভিডিও আপলোড মানে ফেক ভ্যাকেন্সি আপডেট এখানে আপনারা পাবেন না। যা সঠিক ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিগুলো আপডেট আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন, যেমন আপনাদের বললাম গ্রুপ বি পোস্ট, তার মানে আপনাদের এখানে আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট আছে, আর তাছাড়া আপনাদের গ্রুপ ডি পোস্ট এখানে আপনাদের আছে। ইংলিশ স্টেনোগ্রাফার মধ্যে আপনাদের যেমন দেখতে পাচ্ছেন এখানে কম ভ্যাকেন্সি, মানে দুখানা ভ্যাকেন্সি এখানে আছে। তাহলে ইংলিশ স্টেনোগ্রাফার ব্যাপারে আপনাদের জানাচ্ছি না। আপনাদেরকে গ্রুপ ডি পোস্ট যেটা হলো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভ্যাকেন্সি 14খানা, এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন। একটু যদি স্ক্রল ডাউন করে দেখি, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন পে স্কেল, ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য 32,100 টাকা থেকে নিয়ে 82,900 মানে 82,900 টাকা অবধি আপনারা স্যালারিটা পাচ্ছেন। যদি আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেন, তাহলে যেমন এখানটা দেখতে পাচ্ছেন 17,000 টাকা পার মান্থ আপনাদের স্টার্টিং স্যালারি থাকবে। আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপ টু আপনারা 43,600 টাকা অবধি আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের সাথে আলোচনা করি এখানে আপনাদের এজ লিমিটটা কি লাগবে। এজ লিমিট এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন গ্রুপ বি পোস্টের জন্য, মানে যদি আপনারা ইংলিশ স্টেনোগ্রাফার জন্য আবেদন করতে চান, তাহলে আপনারা 32 ইয়ার্স মানে 32 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। মানে 18 থেকে 32 বছর বয়স যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। SC ST হয়ে থাকলে আপনারা 37 বছর বয়স অবধি আবেদন করতে পারেন। আর আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন OBC যদি হয়ে থাকেন, OBC ক্যান্ডিডেট, তাহলে আপনারা 35 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। তারপর আপনাদেরকে এখানটা দেখাই যেটা এখানটা আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। ঠিকই আপনারা শুনলেন, এখানটা যেমন দেখতে পাচ্ছেন 3 নম্বর কলমে আপ টু আপনারা 40 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। সেটা আপনাদের ক্যাটেগরি জেনারেল ক্যাটেগরিজ। যদি আপনারা SC ST হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা 45 ইয়ার্স মানে 45 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। OBC ক্যান্ডিডেট হলে এখানটা আপনারা 43 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। এবার অনেক বন্ধু এমন আছেন যে আমার ভিডিও ত্রিপুরা বা আসাম থেকে আমার ভিডিওটা দেখেন, যদি আপনারা এটা আবেদন করতে চান তাহলে আপনারা ক্যাটেগরি জেনারেল মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তাহলে জেনারেল ক্যাটেগরি হিসাবে আপনাদেরকে আবেদন করতে পারেন। আপনারা এখানটা আসাম বা আপনারা ত্রিপুরা ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনাদেরকে এখানটা
জেনারেল মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। রিল্যাক্সেশন ব্যাপারে যেমন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে আপনারা এই রিল্যাক্সেশন আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন, যেটা আপনাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা যেটা ছাড়টা পান সেটা আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের যদি কোয়ালিফিকেশান ব্যাপারে বলি, এখানটা দেখতে পাচ্ছেন এডুকেশান কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, এখানটা ইংলিশ স্টেনোগ্রাফার যে জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম থাকলে আপনারা এখানে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। তার সাথে আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট আপনাদেরকে সার্টিফিকেট হতে হবে আপনাদেরকে কম্পিউটার নলেজের উপরে, কম্পিউটার অপারেশন উইথ নলেজ অফ রাইটিং ইন শর্ট হ্যান্ড আপনাদেরকে জানতে হবে। সেই শর্ট হ্যান্ডটা এখানটা দেখতে পাচ্ছেন ইংলিশ স্টেনোগ্রাফার মিনিমাম স্পিড আপনাদের 80 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে শর্ট হ্যান্ডে আপনাদেরকে টাইপ করতে হবে। আর এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যান্ড মিনিমাম আপনাদেরকে স্পিড 30 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে টাইপিং আপনাদেরকে করতে হবে। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ম্যানুস্ক্রিপ্ট বলে একটা ইংলিশে আছে, সেটা আপনাদেরকে টাইপ করতে হবে আপনাদেরকে 30 ওয়ার্ড পার মিনিট। সেটা আপনাদেরকে 10 মিনিটে আপনাদেরকে সময়টা দেওয়া হবে। তার ব্যাপারে এখানটা দেওয়া আছে, একটু আপনারা পারলে ভিডিও পজ করে আপনারা দেখতে পারেন। যেমনই এখানটা দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেন তাহলে গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদেরকে মিনিমাম আপনাদেরকে 8 ক্লাস পাস হতে হবে, যেটা আপনাদের যে কোনো স্কুল দিয়ে আপনারা এখানটা আবেদন করতে পারেন। মাদ্রাসা বোর্ড হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। গ্রুপ ডি পোস্ট 8 ক্লাস পাস, যদি 8 ক্লাসে আপনাদের কাছে সার্টিফিকেট থাকে, যে কোনো আপনাদের সার্টিফিকেট থাকলে সেই আপনাদেরকে 8 ক্লাস পাস স্কুল লিভিং সার্টিফিকেট যেটাকে বলা হয় সেটা আপনাদেরকে হলেই আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এবার কথাটা বলি যেটা হলো আপনাদের সিলেবাসটা এখানটা যেমন দেখতে পাচ্ছেন মোড অফ এক্সামিনেশান পেপার 1 জেনারেল ইংলিশ 100 মার্কসে আপনাদের থাকবে, যেটা আপনাদের 100 মার্কসের পেপারটা 100 মাল্টিপল চয়েস কোশ্চেন পেপার আপনাদের থাকবে। সেটা কি থাকবে এখানটা দেখতে পাচ্ছেন, অনেক লং আছে, একটু আপনারা পারলে ভিডিও পজ করে আপনারা দেখতে পারেন। যদি এটা আপনাদেরকে ফুল জানাই তাহলে ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে। তারপরে এখানটা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্ট, গ্রুপ ডি পিওন এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের এক্সামটা যেটা হবে 100 মার্কসে আপনাদের পেপারটা থাকবে। 50খানা আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন পেপার আপনাদের থাকবে। আপনাদেরকে একটা পেপার আপনাদেরকে 2 মার্কসে আপনাদের পেপার থাকবে। সিম্পলি আপনাদের কি থাকবে, অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে অ্যান্ড জেনারেল নলেজ আপনাদের থাকবে। প্রত্যেকটা আপনাদের যদি এখানটা দেখতে পাচ্ছেন 1 মার্কস শল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। তার মানে আপনাদের যদি আপনারা রং অ্যান্সার করেন তাহলে একটা মার্কস আপনাদের বাতিল করা যাবে। এবার পেপারটা যেটা থাকবে 60 মিনিটে আপনাদের এক্সামটা নেওয়া হবে, যেটা ডিউরেশন এখানটা দেখতে পাচ্ছেন 60 মিনিটে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এবার এখানটা দেখেন আপনাদের এখানটা কি বলা হচ্ছে, অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন মিনিমাম কোয়ালিফাই মার্কস will be fixed by the district recruitment committee. The successful candidate will be called for personality test. তার মানে আপনাদেরকে যদি আপনারা রেজাল্টের মধ্যে আপনারা পাস হন, যারা ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি ডিসাইড করবে, যদি আপনারা পাস হন তাহলে আপনাদেরকে পার্সোনালিটি টেস্ট মধ্যে আপনাদেরকে ডাকা হবে। এবার এখানটা দেখেন অনেক বন্ধুদের পেমেন্ট করার সময় অসুবিধা হয়, সেই জন্য আপনারা একটু পারলে একটু চেক আউট একটু করে নেবেন। মোড অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি যেটা হলো আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন বোল্ড করে দেয়া আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু অথবা ইউপিআই, তার মানে ফোনপে, গুগল পে, পেটিএম মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। আর এটা যেমন এখানটা দেখতে পাচ্ছেন বোল্ড করে বলা আছে এই টাকাটা আপনারা রিফান্ডেবল, মানে আপনারা নট রিফান্ডেবল, মানে আপনারা রিফান্ড কোনো টাকাটা আপনি পাচ্ছেন না যদি আপনারা পেমেন্ট করে ফেলেন, অথবা ট্রানজ্যাকশান ফেল হয়ে যায়, আপনার টাকাটা কাটা হয়ে যায়, তাহলে কোনো আপনারা রিফান্ডেবল আপনারা পাচ্ছেন না। এবার ব্যাপারটা দেখেন এখানটা অনেক বন্ধু এই জায়গাটা ভুল করে ফেলেন। যেমন আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে জানিয়েছিলাম যে আপনারা একটা পোস্টের জন্য একজন আবেদন করতে পারেন, আপনারা একই জন 2 পোস্টের মধ্যে আপনারা আবেদন করতে পারেন না। যদি 2 পোস্টের জন্য ধরা পড়ে তাহলে আপনার এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে আপনাদের ফর্ম ক্যান্সেলই হয়ে যাবে। সেই ব্যাপারে এখানটা অলরেডি এখানটা বোল্ড করে বলা আছে, one candidate can apply for the post, only the candidate of any applicant shall be cancelled without any she apply for more than one post। এক থেকে বেশি যদি আপনারা পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। সেই ব্যাপারে এখানটা বলা আছে, অলরেডি বোল্ড করে বলা আছে, একটু আপনারা দেখতে পারেন যেমন আপনাদেরকে জানালাম। এবার ব্যাপারটা হলো এটা আপনারা আবেদন কি করে করবেন, যেমন অলরেডি আপনাকে বললাম যে ফর্মে যেটা লাস্ট ডেট
18 জুলাই 2024 অবধি ফর্মের লাস্ট ডেট। আপনাদেরকে এই যে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে যেতে হবে। এটা আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। যেমন অলরেডি আপনাদেরকে বললাম, যদি আপনারা চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে আমি হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপলোড করে দিব। তাহলে আরেকটা কথা আপনাদের বলা হয়নি, যেটা আপনাদের জানাচ্ছি, এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। অনেক বন্ধু ভাবছেন যে অ্যাপ্লিকেশান ফি ব্যাপারে বলা হয়নি, সেজন্য আপনাদের দেখে দিচ্ছি। এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি যেটা লাগবে, যদি আপনারা ইংলিশ স্টেনোগ্রাফার জন্য আবেদন করেন, তাহলে ক্যাটাগরি জেনারেল হয়ে থাকলে 400 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। SC ST বা EWS হয়ে থাকলে 350 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যদি আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেন, তাহলে আপনাদের 250 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। যদি আপনারা SC ST হয়ে থাকলে বা EWS হয়ে থাকলে, তাহলে আপনাদেরকে 200 অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। সেম এখানে ব্যাপার আছে, যেমন এখানটা দেখেন ইংলিশ স্টেনোগ্রাফার জন্য 400 টাকা, তার মানে 50 টাকা কম করে 350 টাকা। গ্রুপ ডি পোস্টের জন্য 250 টাকা, মানে 50 টাকা কম করে আপনাদেরকে 200 টাকা। তাহলে বেশি আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি কম করা হচ্ছে না, যেহেতু SC ST সেম আপনাদের আছে, শুধু 50 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি কম লাগছে। যেহেতু আপনারা SC ST বা PH বা EWS হয়ে থাকেন, তাহলে আপনাদের 50 টাকা এখানে আপনাদের কম লাগছে। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম। অথবা যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, তাহলে আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর বুঝতে কোনো জায়গায় আপনাদের যদি অসুবিধা হয়, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন।